প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর ভিডিওর বিষয়বস্তু হলো যে আমি বিগত দিনে যে মরিচ গাছগুলো লাগিয়েছিলাম পর্যায়ক্রমভাবে সব কিছুই আপনাদের মাঝে দেখিয়েছি, সার প্রয়োগ মাধ্যমগুলো দেখাইছি। আর আমি বলেছিলাম যে সার প্রয়োগের আপনার মিনিমাম 4 থেকে 5 দিন অথবা 1 সপ্তাহ পর পানি দিতে হবে। আর আমি 1 সপ্তাহ পর আজকের এই গাছগুলোতে পানি দেব। আর হলো যে আপনার মরিচ গাছের একটি রোগ, যেটা হলো আপনার পাতা পাকা হয়ে যাওয়া অথবা পাকাগুলোয় আপনার পাতাগুলোয় যে পোকা দমনের যে একটা সিস্টেম অথবা যে কীটনাশকটা ইউজ করব সেগুলো সম্পর্কে আপনাদের মাঝে একটু শেয়ার করব। আমি প্রথমেই এই গাছগুলোতে পানি দিয়ে নেব, তারপরে আপনার এই কীটনাশকটা আমি পাতায় স্প্রে করে দেবো। আর যদি আমি আগে যদি এই ওষুধটা দিই পানিতে ধুয়ে দিতে পারে, যার জন্য আমি আগে পানিতে দিয়ে তারপরে আপনি এই যে ওষুধগুলো স্প্রে করে দেবো। আর আমি যে ওষুধগুলো দেব সেই ওষুধগুলোর নাম আপনাদের দেখাচ্ছি। আমি এমামেক্স যে একটি কীটনাশক আছে, আমি এইটা লিটারে 1 গ্রাম করে ইউজ করব। আর হলো একটা পাতা ওষুধ আছে যেটা গ্রিন বাংলার ওষুধ, যেটা আমি এটা মিক্স করে আপনার এই গাছগুলোতে দিয়ে দেবো যাতে পাতা বটা সমস্যাটা দূর হয়। আসুন আমি ওষুধটা মিক্স করে নেই। ভিউয়ার্স, আমি যেহেতু মাপার জন্য কিছু আনি নাই, আমি আনুমানিক 1 গ্রাম ওষুধ নিয়ে নিচ্ছি। এই যে ভিউয়ার্স, এখানে 1 গ্রামের কম বেশি হতে পারে। এই গ্রিন বাংলার এই যে দানাদার যে কীটনাশকটা, এটাও আমি ইউজ করে দেবো। ভিউয়ার্স, এগুলোকে আপনাকে ভালো করে ওষুধটাকে মিলিয়ে নিতে হবে। ভিউয়ার্স, আমরা ওষুধটা গুলে নিয়েছি, এখন আমি পানি দেওয়া শেষ করে তারপরে ওষুধটা ইউজ করব। ভিউয়ার্স, এই গাছগুলোর গোড়ায় সুন্দরভাবে পানিটা আপনার দিয়ে দিতে হবে, কারণ বিগত 1 সপ্তাহ এই গাছগুলোতে কোনো রকমের পানি পাইনি। গাছগুলো হেলথ খুব ভালো হইতেছে। ওষুধের কাছেও তো দেওয়া হয় না, পানি দেওয়া লাগবে। এই কোনা করে দিলে ভিউয়ার্স, আমার মোটামুটি পানি দেওয়ার শেষ পর্যায়ে। আর আমি এখন স্প্রেটা দিয়ে দেবো। দেখুন কিভাবে স্প্রে করতে হবে, মূল পাতাগুলোতে সুন্দরভাবে স্প্রেগুলোকে ছিটিয়ে দিতে হবে। এই যেভাবে প্রতিটা পাতায় যেন আপনার স্প্রেটের দ্রবণটা পৌঁছে যায়। আপনার এই স্প্রেটা প্রতি সপ্তাহে 1 বার দিলে ভালো হবে, তাহলে পাতা বাটার রোগটা আপনার আসবে না আপনার গাছগুলোতে। গাছের নিচের পাতাগুলোতে দিয়ে দিতে হবে। প্রতিটা ডাল পাতা নিচে উপরে সুন্দরভাবে স্প্রেটা দিয়ে দেবেন যাতে পোকাটা আপনার দমন হয়ে যায়। ভিউয়ার্স, এভাবেই আপনার মরিচ গাছগুলোকে আপনি যত্ন নিতে পারেন। আর
আমি যেভাবে আপনাদের দেখিয়েছি ঠিক এভাবেই আপনি ইউজ করবেন এই ওষুধগুলো, তাহলে আশানুরূপ ভালো ফল পাবেন ইনশাল্লাহ। আর সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।